শীতকালের এই নতুন আলু আর মটরশুঁটি দিয়ে বানানো আলুর দমটা খেতে যে কতটা টেস্টি হয় না খেলে বলে বোঝানো যাবে না। আজ এই সুস্বাদু ছোট আলুর দমের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব একদম নিরামিষ পদ্ধতিতে। প্রথমেই বাজার থেকে কিছু ছোট আলু আনিয়ে সেগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আলুগুলোকে একটা প্রেসার কুকারের মধ্যে খানিকটা জল আর নুন দিয়ে একটা সিটি মেরে সেদ্ধ করে নেব। এই নতুন আলুগুলো সেদ্ধ হতে বেশ সময় লাগে, তাই আগে সেদ্ধ করে নেওয়াটাই ভালো। আলু সিটি মারা হয়ে গেছে, একটু ঠান্ডা হোক ততক্ষণ একটা পেস্ট বানিয়ে নিই। দুটো টমেটো, খানিকটা আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এরপর নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ গোটা জিরে, গোটা মৌরি, গোটা ধনে, গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা গোলমরিচ। এগুলোকে একটা প্যানে কিছুক্ষণ ড্রাই রোস্ট করে নেব। একটু ঠান্ডা হয়ে এলে একটা মিক্সিং বোলে এটাকে ট্রান্সফার করে নেব। তারপর একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। এতক্ষণে প্রেসারের সিটিটাও রিলিজ হয়ে গেছে আর আলুগুলোও ঠান্ডা হয়ে এসেছে। এবারে আলুগুলোকে একে একে খোসা ছাড়িয়ে নেব। সব আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবারে একটা কাঁটা চামচ দিয়ে প্রতিটা আলুর গায়ে এরকম করে ফুটো করে দেব, যাতে প্রতিটা আলুর মধ্যে নুন ঝাল ভালোভাবে ঢোকে। কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব গোটা মশলা ফোড়ন। একটা তেজপাতা, কিছুটা গোটা জিরে আর একটু হিং ফোড়নের জন্য দিলাম। তারপর দিলাম টমেটো আর আদা কাঁচা লঙ্কার পেস্ট। 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর যখন মশলার কালারটা চেঞ্জ হয়ে যাবে আর আদার কাঁচা গন্ধটাও চলে যাবে, তখন দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ আর নুন। আরও কিছু সময় মশলাটা কষিয়ে নেওয়ার পর যখন এরকম তেল ছাড়া হয়ে আসবে, তখন দিয়ে দেব একটু চিনি। চিনিটা দিয়ে আরও কিছু সময় ভালোভাবে কষিয়ে নেব। তারপর যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটার হাফটা দিয়ে দেব। এই গুঁড়ো মশলাটা দেওয়ার পর আর কিন্তু বেশি সময় কষাবো না। গুঁড়ো মশলাটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েই দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলোকে। সেদ্ধ করার পর যেহেতু আমি আলুটাকে ভেজে নিইনি, তাই এখন হাতে সময় নিয়ে মশলার সাথে আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব কিছু টাটকা মটরশুঁটি। আলু আর মটরশুঁটিগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দেব গরম জল। এই আলুর দমটা একটু শুকনো শুকনোই ভালো লাগে, এই জন্য আমি বেশি জল দিলাম না। তারপর একটা সেদ্ধ আলুকে এভাবে স্ম্যাশ করে ঝোলের মধ্যে দিয়ে দেব। এতে আলুর দমটা বেশ ঘন হবে। এবারে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে কিছু সময় রান্না হতে দেব। কিছু সময় বাদে ঢাকনাটা নামিয়ে দেখুন জলের পরিমাণটাও কমে এসেছে। এবারে দিয়ে দেব বাকি যে গুঁড়ো মশলাটা ছিল সেটা। তারপর আরও কিছু সময় পর যখন গ্রেভিটা কম হয়ে আসবে, তখন কেটে রাখা ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি ছোট আলুর দম। এবারে গরম গরম পরিবেশন করুন লুচি বা পরোটার সাথে। শীতের দিনে সকালের জলখাবার অথবা ডিনারে যদি থাকে এরকম আলুর দম, তাহলে তো আর কিচ্ছু চাই না। বাড়িতে এরকম রেসিপি ট্রাই করার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।